মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন। আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। যে চন্দননগর আমরা সকালে পেয়েছিলাম মেয়রকে একদম ক্যামেরার সামনে, ডেপুটি মেয়র মুন্নাদা একদম 5 বছর পর আবার সাফল্য, কি বলবেন? এটা তো কর্ম যারা করবে তারা ফল পাবে। হ্যাঁ, বিরাট সাফল্য, ভোটের মুখেই একদম ওবিসি সার্টিফিকেট ক্যান্সেল করলো, তার জবাব আজকে দিয়ে দিল, কি বলবেন? শক্তির জয় হয়েছে। পশ্চিমবাংলার মহিলারা সবাই দুহাত তুলে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে উন্নয়নের ধারা যাতে অব্যাহত থাকে তার জন্যই আমাদের পশ্চিমবাংলার সব মহিলারা ভোট দিয়েছে, আর তারই আজকে ফলাফল। লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে মানুষ একটা আতঙ্ক ছিল। দেখুন, যতদিন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চেয়ারে আছেন ততদিন লক্ষ্মী ভাণ্ডার কেন, আমাদের পশ্চিমবাংলার যে কটি প্রকল্প আছে কোনো প্রকল্পই যে কোনো বিরোধী বন্ধ করতে পারবে না। এটাই আমাদের বাংলার জয়। আপকে বার 400 বার 300তেও আটকে গেছে, সে তো ওরা বলবেই আপকে বার, এরপরে আর কি বলবে, আর তো কোনো জবাব রইল না। যে সবুজ ঝড় তো আপনারা দেখতেই পাচ্ছেন। এই আর কি, জয় বাংলা। পুজোর ঝড় উঠছে, এই মুহূর্তে আমরা পেয়ে গেছি কলকাতার চন্দননগরের মেয়র নামদা। আজকে বারবার বলছে আপকে বার 400 বার, 250 তো থেকে গেল, কি বললেন? দেখুন, আমরা প্রথম থেকে এই মিটিংয়ে এই কথাই বলেছি যে উনি হচ্ছে একটা ভারতবর্ষ না সারা পৃথিবীর বুকে একটা বড় মিথ্যাবাদী মানুষ। আর আমরা বারবার বলছিলাম যে প্রমাণ হয়ে যাবে, এবং কিছু ইলেকট্রনিক্স এবং প্রিন্ট মিডিয়াকে অর্থ দিয়ে যেভাবে প্রচার তিনি করেছিলেন বা করতে চেয়েছিলেন সেটা মানুষের কাছে সেটা আবার উদ্ঘাটন হয়ে গেল যে মানুষ কিন্তু সঠিকভাবেই তার রায় তারা পুরস্কার জানিয়ে দিয়েছে। অতএব ওই 400 পার বলুন আর এই পশ্চিমবাংলায় বলুন বিভিন্ন যে কথা বলেছে সেটা কিন্তু মানুষ ধূলিসাৎ করে দিয়েছে মোদির এই ম্যাজিককে। আর মোদির এই গ্যারেন্টি, এই মিথ্যে কথা বলা, সেটা মানুষ ধরে ফেলেছে। আগামী দিন আমাদের তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই আজকে আমাদের ভারতবর্ষ বলুন, পশ্চিমবাংলা বলুন, আজকে সেই জায়গায় আমরা সেই দিশা আমরা দেখতে পাই। সিঙ্গুরও দিয়েছে, চন্দননগরও দিয়েছে এবং সবাই লিড দিয়েছে। তার জন্যই আজকে আমাদের বাংলার উন্নয়নের প্রতীক, সেই প্রতীক নিয়ে যিনি দাঁড়িয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায়, তিনি আজকে জয়ী হয়েছে। আপনার দিক ধনেখালিতে এত বেশি না, বলিনি আমি। সবুজের ঝড় পশ্চিমবাংলা বাড়ছে। এই মানুষরা আজকে মানুষ আতঙ্ক ছিল। আমার সামনে আছে জেলা পরিষদের সদস্য এবং 14 নম্বর ওয়ার্ডের পৌরমাতা। মানুষ কিন্তু মহিলারা কিন্তু বারবার কিন্তু একটা আতঙ্কতে ভুগছে যে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এসেছিল, লক্ষ্মী ভাণ্ডার পেয়েছিল, বিজেপি যদি আবার আসে লক্ষ্মী ভাণ্ডার বন্ধ হয়ে যাবে। আতঙ্কের জবাব মানুষ
ঢুকে গেছে লক্ষ্মী ভান্ডার আজকে ঢুকে গেছে জেলা পরিষদের সদস্য প্রতি মুহূর্তে গ্রাম বঞ্চনা তার প্রতিবাদ পশ্চিমবঙ্গের মানুষ করে দিচ্ছে। আজকে বারবার বলেছিল বলছে না মোদি পোকার পর এবং রকেটও পোকার পর, সেই বার্তাটা সূর্য থেকে মহিলারা দিল। শিবাশী মল্লিকের রিপোর্ট, নিউজ বাংলা প্রতিনিধি। যে কর্মী সমর্থকরা আজকে উল্লাসে মেতেছে সেই ছবিটা আমরা সরাসরি সম্প্রচার করছি। আজকে যে মোদি আজকে চুচুড়া মাঠে বলে গেছিল যে আপকে বার 400 বার, 300তেই আটকে গেছে, কি বলবেন? 300 তো আপনি অনেক বেশি বলে দিয়েছেন, 250 বার করতে পারবেন, 250 এনডিএ 250 বেশি পেয়ে এনডিএ রকেট নিজে সৎ নয় আর কোনোদিন সৎ পথে জিততে পারবে না। অসৎ পথে জেতার জন্য আগের দিন রাতে এসেছিল, আপনারা সেটা মিডিয়ার মাধ্যমে দেখেছেন কিভাবে জিততে পারে। ওই জন্য ভয়ে আজকে নিজে কাউন্টিং সেন্টারে ঢুকেছে, কিন্তু আমাদের কাউন্টিং এজেন্ট ছাড়া কাউকে দরকার পড়েনি। আমাদের মামাটির মানুষের সরকারের উন্নয়ন কথা বলবে, আর ওদের দুর্নীতি, ওদের এই ইলেকশন বন্ডের দুর্নীতি, এই জন্য মানুষ ওদের ভোট দেবে। তাহলে এবারে ভোটটা হলো একদম রুটি কাপড়া মোগান তার বিরুদ্ধে, তাই তো? একদম মুখে ওরা তো 2021 বলেছিল আপকি বার 200 বার, কটা পেয়েছিল? 77টা পাইনি, তারপরে আপনাকে আমাদের দলে চলে এসেছে, তারপরে বলবে আবার 400 বার, 400টা সিট জিততে পেরেছে কোনোদিন? কোথায় গেল এখন? কোথায় গেল? আদানি আম্বানি মিডিয়া যে আমরা যে ছবিটা সকাল থেকে দেখাচ্ছি আমাদের মহিলা তৃণমূল কংগ্রেসের সভানেত্রী দিদি আজকে বারবার বলেছিল মহিলার সুরক্ষিত নয়, আজকে সেই লক্ষ্মী ভাণ্ডার ভোট উজাড় করে দিল পশ্চিমবাংলা, কি বলবেন? এটা তো আমাদের জানাই ছিল, আমরা ভীষণ রকম আত্মবিশ্বাসী ছিলাম যে আমরা জিতছি, এবং এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস 31 থেকে 32টা আসনেই জয়ী হবে এবং অবশ্যই হুগলি থেকে রচনাদি বিপুল মার্জিন নিয়ে জয়যুক্ত হবেন। এবং আজকে আমি ভীষণ খুশি যে এই জয় মানুষের জয়, আমাদের তৃণমূল পরিবারের জয়, এবং এই জয়ের পিছনে যে মানুষগুলো রয়েছে তারা দায়ে বায়ে রয়েছে তৃণমূল মহিলা কংগ্রেস। আমি ভীষণভাবে আনন্দিত তৃণমূল মহিলা কংগ্রেসের এই যোগদানে। প্রতিবার বারবার বলে যাচ্ছে যে আপকে বার 400 বার, সেটা এখনো 300 পেরোতে পারলো না, কি বলবেন? অ্যাকচুয়ালি এবার হচ্ছে মোদির পগার ভার, কোনো 400 পার্থার নয়, এটা বারবার বলে ওরা, মানে আমরা কি মেরে আমাদেরকে বিভিন্নভাবে টর্চার করে 34 বছর এবং ইডি সিবিআই দিয়ে ওরা দমিয়ে রেখেছে। এখন এই দমানোর জায়গা থেকে আমরা তো দমি না, আমরা রক্তবীজের বংশধর, যত মারবে তত বাড়বো, অভিষেক দা বলেই দিয়েছেন। ওদেরকে এনকারেজ করার জন্য এইসব আওয়াজ তোলে, নইলে কাউন্টিং এজেন্ট পাওয়া যাবে না, নইলে ওরা দৌড় দেবে, বাড়ি থেকে কেউ বেরোবে। এনকারেজ করে যাতে বিজেপিকে ময়দানে রাখা যায় তার চেষ্টা করে ওরা এই আগলে বার 400 বার 200 বার বলে, এটা একটা গিমিক ছাড়া আর কিছু। এবারে একদম লোকসভায় রুটি কাপড়ার মোকানের একটা সাইড নিয়ে নিয়েছিল, গরিবের পেটে লাথি মেরেছিল, গ্যাস 1200 টাকার কাছাকাছি, পেট্রোল ডিজেল তো এই হচ্ছে আকাশ ছোঁয়া, তার জবাব পশ্চিমবাংলার মানুষ দিয়ে দিচ্ছে, শুধু ভারতবর্ষ জবাব দিচ্ছে। হ্যাঁ, ভারতবর্ষ জবাব দিচ্ছে, কারণ রুটি কাপড়া আর মাকানটা এসেছিল কংগ্রেসের সময় থেকে, তো কংগ্রেসের সময় মনমোহন সিংয়ের সময় সরকার ভালো চলেছে। পশ্চিমবঙ্গে রুটি কাপড়া মাকানের স্বপ্ন যদি সাকার কেউ করে দেখিয়ে থাকেন তাহলে সেটা মমতা বন্দ্যোপাধ্যায়। জেতার পর যে সফল সেটা হলো জেলা সভাপতি এবং তার এতে দুটো লোকসভা। দাদা কাঁটে কা টক্কর
কি হলো কি বলবেন? সে তো জনগণ দেখতেই পাচ্ছে, সারা ভারতবর্ষের মানুষ দেখছে, পশ্চিমবাংলার মানুষ দেখছে। পশ্চিমবাংলার মানুষের জয় এটা, যে উজাড় করে তারা ভোট দিয়েছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি ভরসা রেখেছে। মানে এটা মানুষের যে গণতান্ত্রিক অধিকার, সেই গণতান্ত্রিক অধিকার মানুষ প্রয়োগ করেছে। এই যে মানুষকে আমি এরা হুগলি জেলার মানুষকে ধন্যবাদ জানাই যে তারা এই ভরসা বিশ্বাস রাখতে পেরেছে। গত লোকসভায় 2টো আসনের পরে এবারে 3টে আসন, কি বলবেন? এইটা আশা করেছিলেন? আশা তো সবসময় আমরা করেছি। আমরা 2021-এ বিধানসভায় যখন সারা ভারতবর্ষের মানুষ ভাবছে পশ্চিমবাংলা হয়তো নতুন ক্ষমতায় কেউ আসবে, কিন্তু তখনও আমরা দেখেছি যে তৃণমূল কংগ্রেস একক সংখ্যাগরিষ্ঠতায় ক্ষমতায় এসছে। আবারও বাংলার মানুষ প্রমাণ করে দিল তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে আছে, ন্যায়ের সাথে। আপনি জেলা সভাপতি হওয়ার পরে 2টো সাফল্য, শ্রীরামপুর, চুঁচুড়ো। এবার এটা কর্মীদের ভালোবাসা, মানুষের ভালোবাসা। এই সাফল্য আমাদের চেষ্টা করেছে, লকেট নিজের মতো চেষ্টা করেছে, রচনা নিজের মতো চেষ্টা করেছে। আমার মনে হয় প্রার্থী হিসেবে মানুষ রচনা ব্যানার্জিকে বেছে নেয়। কালকে অবধি মানে শোনা যাচ্ছিল বিভিন্ন চ্যানেলে যে লকেট এগোচ্ছে, সেরকম লাগছিল সময় আপনাদের সব চ্যানেলেই দেখাচ্ছিল। যে কটা চ্যানেল দেখেছি, সেটা ডিজিটাল হোক, সেটা অনলাইন হোক, প্রত্যেকটা চ্যানেল দেখাচ্ছিল যে 26 থেকে 28 তৃণমূল দিচ্ছে এবং হুগলি আমরা হারছি। কিন্তু আমাদের এটা নিজের আত্মবিশ্বাস ছিল যে যাই দেখাক না কেন, আর আমরা সেটা নিয়ে পুরোটা বিচলিত হইনি। আমরা সবসময় মনে করেছি যে আমরা জিতবো। মার্জিনটা নিয়ে চিন্তা ছিল, এই সত্যি কথা বলতে গেলে হয়তো চিন্তা করছিলাম যে মার্জিনটা কতটা হতো, বাট একবারের জন্য মনে হয়নি যে আমরা হারবো। দাদা, দুঃখের মধ্যেও একটা আনন্দ ভেসে এলো। হ্যাঁ, মা চলে গেছেন, তারপরেও বেশিভাবে মানে কি মায়ের আশীর্বাদ দিয়ে গেলেন? মা তো সবসময় তার আশীর্বাদ দিয়েই যায়। মা যদি থাকতেন দেখে যেত আরও বেশি ক্ষতি হতো। এবিপি নাকি এনবিপি? সেটা একটু মানে সেটা আর কি বাড়ির আপনার ছেলেকে কি বার্তা দিল? কোনো কথা হয়নি, ফোনটা পাইনি এখনো, ফোনটা পাওয়ার জন্য আমরা এই হুগলি লোকসভা কেন্দ্র যে ফিরে পাচ্ছি, এটাই তার প্রমাণ। কর্মীদের উৎসাহ আমরা দেখতে পাচ্ছি। আমি ধন্যবাদ জানাই এই জেলার মানুষকে, ধন্যবাদ জানাই বাংলার মানুষকে, যারা পূর্ণ আস্থা, ভরসা, বিশ্বাস রেখেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। 2021-এ যে এক্সিট পোল দেখিয়েছিল, সেই এক্সিট পোল যে ভুল, মানুষকে বিভ্রান্ত করার এক্সিট পোল, সেটা আবার প্রমাণ করে দিল এই বাংলার মানুষ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে তারা আছে। আমরা হারিয়ে যাওয়া সিটকে আমরা রিকভার করেছি। মানুষ ভরসা করে, হুগলির মানুষ ভরসা করেছে। হুগলির মানুষ জুমলা চায় না, হুগলির মানুষ উন্নয়ন চায়, তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীকে চুঁচুড়ায় মানুষ প্রধানমন্ত্রী বলে গেলে আপকে বার 400 বার, 300 থেকে হোঁচট কাছে কি বলবেন? প্রধানমন্ত্রী তো অনেক কথাই বলেছিলেন। প্রধানমন্ত্রী বলেছিলেন 15 লাখ টাকা দেবে প্রত্যেকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রধানমন্ত্রী বলেছিলেন 2 কোটি বেকার ছেলেদের চাকরি দেবেন। প্রধানমন্ত্রী বলেছিলেন কালো টাকা নিয়ে আসবেন। কোনটা কলকাতা রাখতে পেরেছেন? এই সরকার জুমলার সরকার, ভারতবর্ষের মানুষকে দেখিয়ে দিয়েছে। জয় বাংলা। ছবি করছেন দিদি এই তো আমাকে দে আরে এইটা হ্যাঁ ভাই, মানুষের আশীর্বাদ সবকিছু নিয়ে আমাদের এই জয়, আমার নিজের জয়ের থেকে আমি ভীষণ খুশি। আমাদের তৃণমূলের এইরকম অসাধারণ কথা। আপনি আগে বলেছিলেন যারা যেভাবে আপনাকে বলছে ঠিক সেইভাবে আপনি তাদেরকে রিটার্ন দেবেন, কি বলবেন? আমার জয় আমার সবাইকে রিটার্ন দিয়ে দিয়েছে, আর আমার নতুন করে কিছু কাউকে বলারই কিছুই বলার নেই। সবাই বুঝে গেছে তখন, যারা এতদিন ধরে যাদের ইন্টারভিউ আপনারা নিচ্ছিলেন, যারা এত সুন্দর সুন্দর আমার সঙ্গে কথা বলছেন, আরেকবার কি তাদের ইন্টারভিউ করে নিন, দেখুন তারা কি করছে। বলছি উন্নয়নের কি উন্নয়নের দিকে জোর দেবেন বা হুগলি জেলায় কি এখন তো কাজ শুরু হবে, এখন দাঁড়ান সবার সাথে, সবার আগে দিদির সাথে আলোচনা করতে হবে, বসতে হবে, হুগলি মানুষের যা প্রয়োজনীয় জিনিস সেগুলো সর্ট আউট করে দেখতে হবে, এক এক করে সব কাজ করতে হবে। ডেফিনেটলি কাজ করতে এসেছি, কাজ করবো। মানুষ জয় করেছেন, অনেক আশা রেখে, বিশ্বাস রেখে, সেটা কখনো খারাপ হতে দিতে পারি না, কখনো সে বিশ্বাস ভঙ্গ হতে দিতে পারি।
নাম্বার ওয়ান না হুগলি নাম্বার আগের সংসদকে হুগলিতে পাওয়া যায়নি এরকম একটা কমপ্লেন আপনার সামনে তুলে দেওয়া হয়েছিল, কিন্তু একবার যদি সুযোগ পাই এই বদনাম আর থাকবে না, এটা বলেছিলেন। নিশ্চয়ই আপনারা থাকবেন, আমিও থাকবো, মানুষও থাকবে, সব থাকবে, দেখতে পাবেন। তো বিধায়কের সাথে সাথে সাংসদের অফিসে হচ্ছে দেখা যাক সারা বছর ডেডিকেট कर रही है মানুষ কতটা পাবে, सब लोगों को कितना खुशी है इसमें, जितना इन्होंने भरोसा किया, मुझ पे प्यार बरसाए, बस कितना खुशी है दीदी। बहुत ही खुश हूँ। मैं पहली बार कर रही हूँ राजनीति में, मेरी पहली बार है, तो इसलिए सब कुछ नया था मेरे लिए, पर उसके बावजूद मुझे लोग जो प्यार दिए हैं, मेरे ऊपर विश्वास रखे हैं, इसके लिए मैं आभारी हूँ सबके। होने वाली सांसद के नाते आप हुगलीवासी को क्या तोहफा देंगी? फिर से बोलना पड़ेगा, तो रुक जाइए, काम करना स्टार्ट तो करने दीजिए। এমপি তহবিল 5 বছর বঞ্চিত। দেখুন না পারি কিনা, সবই হয়, সব দিদি পারি। দিদি এমপি তহবিল 5 বছর বঞ্চিত, কতটা ডেভেলপ হবে? আগে ওতটা নিয়ে আসি, তারপরে আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই জয় মানুষ সব জানে কার পাশে থাকতে। বরাবর প্রথম দিন 16ই মার্চ যখন আমি প্রচারে নেমেছিলাম, সেদিন আমি বলেছিলাম যে মানুষ এখন বুদ্ধিমান, মানুষ জানে কার পাশে থাকতে হয়, মানুষ জানে কার জন্যে দিদি কাজ করছে, আমাদের পশ্চিমবাংলার পাশে কে থাকতে পারে। আমি বারবার একই কথা বলে এসেছি, আমি কখনো কোনো রকম কাউকে ছোটো করে কথা বলিনি, আমি বারবার বলে এসেছি মানুষ বিচার করবে, ঠাকুর ঠিক দেখছে। দিদি তাহলে লকেট ধোঁয়া দেখলো? বলতে পারবো না কে ধোঁয়া দেখছে। তারপরে কি করবেন প্রথম, মানে কি করার ইচ্ছা আছে? অনেক কিছু আগে তো জানতে হবে, বুঝতে হবে, যে পুরো ব্যাপারটা বুঝবো, কাজকর্ম বুঝবো, মানুষের কী কী প্রয়োজনের মধ্যে, তালিকার মধ্যে কোনটা সব থেকে আগে প্রায়োরিটি পায়, যেটা করলে মানুষ সবার আগে উপকৃত হবেন, সেই কাজটা নিয়ে আগে। দিদি ধনেখালিতে ভোটের দিন যেভাবে দাপিয়ে বেড়েছিল লকেট, সেখান থেকে আপনাকে হাইয়েস্ট লিড এখন পর্যন্ত দিয়েছে, কি বলবেন? আমি ভীষণ খুশি, আমি প্রতিটি মানুষের কাছে চিরকৃতজ্ঞ, ধনেখালির প্রতিটি মানুষের কাছে আমি বড় জোরের নমস্কার জানাচ্ছি। আমি ভীষণ খুশি, ভীষণ আপ্লুত, প্রতিটি মানুষ আমার পাশে থেকেছেন, আমাকে ভালোবেসেছেন, বড় পাওয়া কিছু। প্রতিদ্বন্দ্বীকে কি বার্তা দেবেন? কিছু আমি সবসময় এটাই বলি যে আজে বাজে প্রচার না করে, আজে বাজে কথা না বলে, কাউকে ছোট না করেও ভালোভাবে কথা বলা যায়। দেখুন মানুষকে ডেফিনেটলি মানুষই তো আমার পাশে ছিলেন, মানুষ আমার উপর বিশ্বাস রেখেছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পাশে বিশ্বাস রেখেছে, মানুষ তৃণমূল কংগ্রেসকে জয়ী করেছে, তারাই আমার পাশে ছিলেন, মানুষকে আমি সবার আগে তারপরে ঠাকুরের আশীর্বাদ বা বাবার আশীর্বাদ মানুষ কতটা পাশে না গন্ডগোল একদমই হওয়া উচিত নয়। আমরা জয়ী হয়েছি, এটা সেলিব্রেশন হওয়া দরকার। কখনো চেয়ার ভাঙা, মারামারি করা, আজে বাজে মানুষকে খারাপ কোনো কথা বলা বা কটূক্তি করা বা প্রতিপক্ষের মানুষকে মন্তব্য করা, সেটা একদমই করা উচিত। একটা সময় এসে আমরা জয়ী হয়েছি, এর থেকে বড় কথা কী হতে পারে? এখন আমাদের সেলিব্রেশন করা উচিত, কাউকে শুরু করা উচিত, কাউকে করা উচিত। একটা সময় এসে অনিশ্চিতার মুখে পড়তে হয়েছিল যে কে জিতবে, কে হারবে, এই সবসময় হওয়া উচিত। সেই অনিশ্চয়তা সব প্রার্থীর মধ্যেই থাকে যে কী হবে, কারণ এটা একটা গণতান্ত্রিক অধিকার। ভোট একটা আমাদের, কে কখন কাকে ভোট দেবে, কার পাশে থাকবে, সেটা তো মানুষ বিচার করবেন। তারপরে তো সেটা একটা টেনশন সবার মধ্যেই থাকে, তারপর শেষ পর্যন্ত যাকে মানুষ পছন্দ করে তারাই না। আমার দর্শক, আমার মানুষ জয় উত্তর দিয়ে দিয়েছে। রচনা বন্দ্যোপাধ্যায় আর তার উত্তর দেওয়ার দরকার নেই। হ্যাঁ মানে এখন তো আরোই হবে, সবাই ধোয়া, আর সবাই চোখে ধোঁয়াই দেখবে। বলছি দিদি, আপনার একাধিক বক্তব্য নিয়ে বিভিন্ন সময় সমাজ মাধ্যমে মিম তৈরি হয়েছে, বিভিন্ন রকম হাসি করা হয়েছে, কিন্তু আপনি প্রত্যেকবারই হাসি মুখে জবাব দিয়েছেন। কি বলবেন যারা এই এখন আমি হাসি মুখে জবাব দিয়েছি, পরের ইন্টারভিউতে 1 প্লেট দই নিয়ে বসে আমার বিগত 5 বছরে লকেট